আলোচনা করব, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যে কমিশন রয়েছে, এই কমিশনটির নাম ছিল নাথান কমিশন। এই নাথান কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা একটি বিষয় জেনে নিই। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং এই বিশ্ববিদ্যালয়টি অগ্রযাত্রার পিছনে যে কমিশনটি রয়েছে, সেই কমিশনটির নাম হচ্ছে নাথান কমিশন। আর এই নাথান কমিশনের সাথে যে বিষয়গুলো সংশ্লিষ্ট রয়েছে, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তাহলে নাথান কমিশন এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে জড়িত একটি কমিশন। আমরা মনে রাখবো এই নাথান কমিশন গঠন হয়েছিল 1912 সালে। তাহলে নাথান কমিশন গঠিত হয় 1912 সালে। আর এই কমিশনটি গঠিত হয়েছিল মোট 13 জন সদস্য নিয়ে। তাহলে নাথান কমিশনের মোট সদস্য হচ্ছে 13 জন। তাহলে 13 জন সদস্য নিয়ে এটি গঠিত হয়। আর এই কমিশনের প্রধান ছিলেন মূলত রবার্ট নাথান, এবং এনার নাম অনুসারে, এই রবার্ট নাথানের নাম অনুসারেই মূলত কমিশনের নামকরণ করা হয়েছে নাথান কমিশন। এরপর আমরা মনে রাখবো এই নাথান কমিশনের অন্যতম সদস্য কে ছিলেন। বাংলাদেশের একজন ব্যক্তি যিনি নাথান কমিশনের সদস্য ছিলেন, তিনি ছিলেন টাঙ্গাইলের জমিদার নওয়াব আলী। টাঙ্গাইলের জমিদার নওয়াব আলী, ইনি ছিলেন নাথান কমিশনের অন্যতম সদস্য। এই নাথান কমিশন রিপোর্ট প্রদান করে ঢাবি প্রতিষ্ঠার জন্য, রিপোর্ট প্রদান করে 1913 সালে, এবং সেই রিপোর্টটি পাস হয় 1920 সালে। তাহলে নাথান কমিশন রিপোর্ট প্রদান করে 1913 সালে, আর রিপোর্টটি পাস হয় 1920 সালে। আর এরই পরিপ্রেক্ষিতে মূলত 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন গভর্নর জেনারেল।